আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তার আয়াতের মধ্য থেকে কোরআনুল কারীমে নাযিলকৃত আয়াতগুলোর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইচ্ছা করেন আল্লাহ পাক রহিত করে দেন, মানসুখ করে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতের ভিতর থেকে যতটুকু মনে করেন আল্লাহ পাক বিস্তৃত করে দেন, বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমার পরিবর্তে ইচ্ছা পোষণ করলে অনুরূপ আয়াতে কারিমা নাজিল করেন, আবার ইচ্ছা পোষণ করলে আল্লাহ পাক ওই আয়াতের থেকে আরো উত্তম আয়াত আল্লাহ পাক নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটিকে নাসিখ মানসুখ এই আলোচনা, রহিতকরণের আলোচনা এই আয়াতে কারিমার মধ্যে রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে বিধান নাজিল করলেন কিছুদিন পর ওই বিধানকে পরিবর্তন করে আরেকটা নতুন বিধান দেন কিনা এই বিষয়ে এখানে আলোচনা রয়েছে। কি কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এখানে আল্লাহ তাআলা বলছেন মা নানসাখ মিন আয়া, আমার আয়াত থেকে আমি রহিত করে দেই। এই আয়াতটার এই অংশের কি অর্থ এ নিয়ে ইবনে জারির বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে যদি আমি কোনো আয়াতকে তুলে দেই, আর মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেছেন আমি যদি কোনো আয়াতকে লেখনীতে ঠিক রেখে উহার অন্তর্নিহিত আদেশ নিষেধ এটাকে উঠিয়ে দেই। অথবা ইমাম জিহাদ বলেছেন যদি আমি তোমাকে কোনো আয়াত ভুলাইয়া দিই, অর্থাৎ আয়াত নাজিল হলো সে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন আবার রাসূলকে কি করে দিলেন? ভুলে দিলেন। আতা রাহিমাহুল্লাহ বলেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন যদি আমি কোনো আয়াতকে বাদ দেই, কোরআনে আয়াত নাজিল করলো আবার আল্লাহ তাআলা নিজেই কি করলো? বাদ দিল। এটি আয়াতের একটি পার্ট, এটি ফার্স্ট সেন্টেন্স আর কি, প্রথম অংশটি। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ মা নানসাখ মিন আয়া এর দ্বারা বুঝিয়েছেন যদি আমি কোনো আয়াতকে উঠিয়ে নেই, নাজিল করলাম আবার ফেরত নিলাম। ইমাম ইবনে জারির বলেছেন আরেক জায়গায় যে আমি যদি এক বিধানের স্থলে আরেক বিধান নাজিল করি, আমি একটু পরে বললে আপনারা ভালো বুঝবেন, এগুলো মুফাসসিরিনে কিরাম মন্তব্য করেছেন। মূলত নাসখ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে রহিত করা, বাতিল করা। নাস শব্দের শাব্দিক অর্থ কি বলেন দেখি? সবাই বলেন রহিত করা। কি করা? রহিত করা, বাতিল করা। এটা ফুকাহায়ে কেরাম যে অর্থ করেছে যে পূর্ববর্তী কোনো বিধান ছিল, নতুন কোনো বিধান দিয়ে পূর্বের বিধানকে বাতিল করা, এটাকে আরবিতে নাসখ বলা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কখনো কখনো এই কাজ করেছেন যে পূর্বে এক বিধান ছিল এবং যুগে যুগে তাই হয়েছে, এক বিধান দেওয়ার পর কিছুদিন পর ওই বিধান পরিবর্তন করে ওই স্থলে আরেক বিধান দিয়েছেন। আরবিতে এটাকে নাসখ বলা হয়। কি বোঝা যাচ্ছে কথাটা? এমনকি সালিমের পিতা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন দুজন লোক নবীজির কাছে আসলেন কোরআন শেখার জন্য, কোরআন শিখবেন, নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। লোক দুটা রাসূলের কাছে এসে আল্লাহর কোরআন শিখলেন। তারা সালাতে গিয়ে দাঁড়িয়ে ওই কোরআনুল কারীম পাঠ করতেন, আবার রাসূলের কাছে আসতেন। হঠাৎ করে একদিন তারা দাঁড়ালেন রাতে কোরআন পড়বেন, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য সালাতে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যখন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে এমন সময় হঠাৎ করে দেখেন তাদের মেমোরিতে কোরআনুল কারীমের ওই আয়াতগুলো আর নাই, রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তারা হাজারো চেষ্টা করে দুজন মিলে কোরআনের আয়াতটা স্মরণ করতে পারছেন না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন মানুষকে কোরআন মুখস্থর তৌফিক দিবেন, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত মানুষের হৃদয় থেকে টেনে বের করে নিতে পারেন। ভুলে গেছে। লোকগুলো রাতে আসলেন না,
সকালে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে আসবার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর কোরআন থেকে শিক্ষা দিয়েছেন, আমরা কোরআন পড়ে পড়ে রাতে আমরা সালাতে দাঁড়িয়ে ওই কোরআন পড়ে আল্লাহর সাথে প্রেম করতাম, ভালোবাসা দেখাতাম। ইয়া রাসূলুল্লাহ, কাল রাতে আমরা কোরআনুল কারীম পড়ছিলাম, হঠাৎ করে দেখি কোরআন আমাদের মুখস্থ নাই। আল্লাহর নবী ডেকে বলেন, শোনো, কোরআন তোমাদের যে অংশ মুখস্থ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আজ রাতে কোরআনের ওই আয়াতটিকে মানসুখ করেছেন, রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা শুধু রহিত করেন নাই, তোমার মেমোরিতে, তোমার মুখস্থ শক্তি থেকেও আল্লাহ পাক আয়াতটাকে রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আয়াতটা আল্লাহ তাআলার বিধিবিধান থেকে আল্লাহ পাক কি করেছেন? রহিত করে দিয়েছে। যে জিনিস রহিত হয়ে গেল সে জিনিস বান্দা বান্দি পড়বে। এই জন্য আল্লাহ পাক হৃদয় থেকে মুখস্থটাকে হারিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বুঝতে পারলেন যে হ্যাঁ, এটি রহিত হয়ে গেছে। মিন আয়াতিন আও নুনসিহা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ঠিক যেই জায়গাটা রহিত করলেন ওই জায়গায় নতুন একটি বিধান, নতুন একটি জিনিস আল্লাহ পাক দিতে পারেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তা করেছেন। এখন আর হবে না। যেদিন আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, সেই দিন বলা হয়েছে যে এই সংবিধান আর সংশোধন করা যাবে না, শেষ সংশোধনী দিয়ে আমি রব্বুল আলামিন কমপ্লিট করে দিলাম। আমাদের সংবিধান বারবার সংশোধন হয় না? এই আয়াতটা হচ্ছে সংবিধান সংশোধনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম একটি কি? কোড অফ লাইফ, একটি জীবন ব্যবস্থা, একটি সংবিধান। এই সংবিধানও পরিবর্তন হয়েছে 23 বছরের ভিতরে। রাসূলের শেষ প্রান্তে এসে, জীবনের শেষ লগ্নে এসে আল্লাহ পাক পূর্ণাঙ্গ করে দিয়ে বলেছেন, যা পরিবর্তন প্রয়োজন ছিল আমি আল্লাহ ইতিমধ্যেই করে দিয়েছি, এটাতে সংযোজন বিয়োজন আর কিচ্ছু হবে না, পূর্ণাঙ্গ হয়ে গেল। এখন কিয়ামত পর্যন্ত যা যা লাগে সব আছে। বলেন আর একবার সুবহানাল্লাহ। যুগে যুগে বহুবার বিধিবিধান পরিবর্তন হয়েছে। এটা ইহুদিদের প্রেক্ষিতে নাজিল। যেহেতু আমরা ইহুদিদের আলোচনা শুনছি, ইহুদিরা বলতেন যে আল্লাহ তাআলা মহান, তার কোনো বিধানের পরিবর্তন হতে পারে না। এটা বলার পেছনে একটা কারণ আছে, আপনারা সবাই জবাব দিবেন। আপনারা বলেন তো, তাওরাত কার কিতাব? বললেন না কিন্তু সবাই বলেছেন তাওরাত কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব, তাই না? মুসা আলাইহিস সালাম কার নবী? মুসা আলাইহিস সালাম যখন আসছেন আর তাওরাত কিতাব যখন নাজিল হয়েছে, তখন তাওরাত কিতাব মানলে আর মুসা নবীর অনুসরণ করলে তারা সঠিক না বেঠিক? তো ইহুদিরা এখন বলতেছে যে আল্লাহ পরিবর্তন করে না, যা বিধিবিধান দিয়েছে তাই, কোনো পরিবর্তন। আচ্ছা, যদি পরিবর্তন না হয়, রাসূলের যুগে তো তাওরাতের প্রচলন ছিল, সুতরাং তাওরাতে যে মুসা নবী আছে আমরা ওইটাই মানবো, আর তাওরাতের যে বিধিবিধান সেইটাই মানবো। কি বুঝতেছেন কৌশলটা? যার কারণে তারা বলছে আমরা এই কোন বিধিবিধান পরিবর্তন হোক, রহিত হোক, নাসিখ মানসুখ হোক, এটা আমরা চাই না। যা তাওরাতে ছিল আদিম যুগে ওইটাই আমরা মানবো। তাওরাত মানলে তো মুসাই নবী থাকলো, আর তাওরাত মানলে তো আগেরই সব থাকলো, নবীকে তো আর মানা লাগলো না। কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে না, আমি যা ইচ্ছে করি, মা নানসাখ মিন আয়াত, আমার আয়াত যদি মনে করি আমি তাওরাত ইনজিলকে বাজেয়াপ্ত ঘোষণা করতে পারি, এমনকি কোরআনেরও কিছু বিধানকে আমি আল্লাহ পাক বাজেয়াপ্ত ঘোষণা করতে পারি, শেষ তলে আবার নতুন বিধানও কেন বাট হয়? কেন আল্লাহকে পরিবর্তন করতে হবে? কারণটা কি? আল্লাহ তাআলা পরিবর্তন না করলেও তো চলতো। কি বলে, ঠিক কিনা? পরিবর্তনটা কেন করতে হবে? কারণ কি? আপনি আসলেই আল্লাহকে মানেন কিনা এটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে মানেন কিনা এটা পরীক্ষা করার জন্য পরিবর্তন। আপনি যে কাজ করছেন, ধরুন যে
আপনি ক্লাসে বসে বাংলা পড়ছেন, শিক্ষক এসে বললো এই বাংলা বন্ধ করে ইংরেজি পড়ো, ইংরেজি পড়ছেন, কিছুক্ষণ এই গণিত পড়ো, আপনি আবার গণিত শুরু করছেন, আপনি বাধ্য ছাত্র, কি বলেন ঠিক কিনা? এখন শিক্ষক এসে বলছে এটা পড়ো না, আপনি ওটাই পড়ছেন, বাধ্য না অবাধ্য? আল্লাহ টেস্ট করবেন আমি যেটা যেটা যখন দিই সেটা মানো কি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন যেটা করতে বলেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেন সেটা করা যাবে না। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটা হলো একটা পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা কখনো কখনো পরিবর্তন করেছেন। আবার স্থানকাল পাত্র ভেদে পরিবেশ পরিস্থিতির কারণে বান্দাবান্দির এক এক সময় এক এক জিনিস মঙ্গলজনক, সব সময় একই জিনিস মঙ্গলজনক নয়। এক এক সময় এক এক জিনিস বান্দাবান্দির মঙ্গলজনক। যখন যে জাতি যে সম্প্রদায়ের যেটা মঙ্গলজনক, আল্লাহ রাব্বুল আলামিন বিধান পরিবর্তন করে ওই জাতির জন্য ওই মঙ্গলজনক জিনিসটা নতুন করে সংশোধন করে দিয়েছেন, এবং পরবর্তী জাতির জন্য যেটা অমঙ্গলজনক আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মানসুখ করে দিয়ে মঙ্গলজনক ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদিরা আল্লাহ তাআলার এই বিধানে সারেন্ডার করতেন না, কিন্তু সাহাবায়ে কেরাম করতেন। আল্লাহ তাআলা যখন যেটা করতে বলছেন তখন সেটাই করেছেন। এটাকেই শরিয়া বলে, এটি মুমিনের কাজ। আপনি আপনার দৃষ্টিতে যেটাকে ভালো মনে করেন, ইসলাম সেটাকে ভালো মনে করে না, ওই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা যেটাকে ভালো মনে করেন, যেটা নির্দেশ দিয়েছেন সেটাই করতে হবে, ইসলামের দৃষ্টিতে সেটাই ভালো। সুবহানাল্লাহ বলেন। পূর্বের যুগেও এরকম হয়েছিল। আপনারা জানেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল আর কাবিল, হাবিল আর কাবিল মারামারি করেছিল। এক ভাই আর এক ভাইকে মেরেছিল, জানেন তো? এগুলো কোরআনে আছে, সব কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। তো এরা যে মারামারি করেছে কি নিয়ে? বিয়ে করা নিয়ে, দুজন বোনকে। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বোনকে বিয়ে করা জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? বলেন তো এখন জায়েজ না নাজায়েজ? আচ্ছা, এই বিধানটা যদি তখন থাকতো, বোনকে বিয়ে করতে পারবে না, বংশবৃদ্ধি হতো, আমরা আসতাম? সুবহানাল্লাহ বলবেন না? তখন বোনকে বিয়ে করাটা সমাজ জাতির কল্যাণকর বিষয় ছিল, যার কারণে আল্লাহ তাআলা বোনকে বিয়ে বৈধ করে দিয়েছেন। এখন এটি অকল্যাণকর জন্য এখন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে জাতির জন্য যেটা দরকার ছিল সেটাই করেছেন। যখন এটা মানসুখ রহিত করার দরকার ছিল, আল্লাহ পাক তখন তাকে রহিত করে দিয়েছেন। যখন প্লাবন হলো কোন নবীর সময়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন হলো। প্লাবনের সময় সব পানিতে নিমজ্জিত। যারা নৌকায় তারা কি খাবে, কি খেয়ে বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির জন্য হালাল করে দিলেন। প্রাণী বলতে যা আছে, যে কোনো কিছুর গোশত খেতে পারবে, মাছ খেতে পারবে, সব কিছু আল্লাহ তাআলা তাদের জন্য হালাল করে দিলেন। যেহেতু তারা বিপদের মুহূর্তে তাদের জন্য হালাল ছিল, কিন্তু আল্লাহ পাক পরবর্তীতে পবিত্র ব্যতীত সবগুলোকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম কোন নবীর বাবা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আপন দুই বোনকে একই সাথে বিয়ে করা বৈধ ছিল। সেই শরীয়তে একই সাথে আপন দুই বোনকে বিয়ে করা কি ছিল? এখন বৈধ না অবৈধ? এখন অবৈধ। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, আল্লাহ পাক বললেন ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন ইসমাঈলকে কুরবানি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যা দেখলেন তাই করবেন, এই জন্য ছুরি হাতে নিলেন, ছেলে নিয়ে রওনা করলেন। মিনা প্রান্তরে গিয়ে
ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তানের গলায় ছুরি চালালেন। বাবা হয়ে সন্তানকে কোরবানি করবে, আওয়াজ দিয়ে বলুন তো বিধানটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এখন গরু ছাগল কি বলে, কথা বলেন না কেন? এখন গরু ছাগল কোরবানি করছেন, তার জন্য আল্লাহ বিধান দিয়েছেন পরীক্ষা করার জন্য। তোমার জন্য পরীক্ষা, তুমি বাবা হবে, জাতির পিতা হবে, পরীক্ষাটা হলো ক্লাস 5 এর পরীক্ষা, 8 এর পরীক্ষা, এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, এমফিল, এগুলো কি সেম একই? কথা বলেন একই? সব কি আলাদা? যত বড় পরীক্ষা, কঠিন পরীক্ষা, তত দাম। ইসলামে অটো পাস নাই, ইসলামে কি নাই? কথা বলেন, ইসলামে কি নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই, সূরা বাকারা। অবশ্যই পরীক্ষা নেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা ছাড়া কেউ পাস করে না। সূরাতুল আনকাবুত, কোন সূরা? আনকাবুত, মাকড়সার সূরা। এই সূরার প্রথম আলিফ লাম মিম বলার পরে আল্লাহ বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস, মানুষ কি এইভাবে এই চিন্তা করে, এই হিসাব করে? মানুষ কি বসে বসে কনক্লুশন করে? আইয়ুতরাকু, ওই লোকগুলোকে আমি রব্বুল আলামিন পরিত্রাণ দিব, আপনি জান্নাত দিব। আইয়াকুলু আমান্না, শুধু বলবে আমি মুমিন, ইমানদার। আল্লাহ বলেছেন মানুষ শুধুমাত্র বলবে আমি মুমিন, আমি ইমানদার, আর আমি তাকে মুক্তি দিব। এটি কখনো হবে না। ওহুম লা ইফতানুন, সে ভাবে তার পরীক্ষা নিব না, তাকে আমি আল্লাহ পাক ছেড়ে দিব। মানুষ যেন মনে রাখে পরীক্ষা ছাড়া আমি আল্লাহ পাক অটো পাস করে দিব না। কোরআনে আছে ওয়ালাকাদ, আর অবশ্যই অবশ্যই, ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বে যত মানুষ ছিল সবারই পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা বলছি? আনকাবুত। খুলে দেখবেন আছে না নাই, নইলে আবার ধরবে না আমাকে। আল্লাহ বলেন ওয়ালাকাদ, অবশ্যই, ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই পরীক্ষা নিয়েছি তোমাদের পূর্বে যারা ছিল। আদমকেও ছাড়ি নাই, পরীক্ষা নিয়েছি। ইব্রাহিমকে ছাড়ি নাই, পরীক্ষা নিয়েছি। নূহ নবীকে ছাড়ি নাই, পরীক্ষা নিয়েছি। মুসা নবীকে ছাড়ি নাই, পরীক্ষা নিয়েছি। ঈসা নবীকে ছাড়ি নাই, পরীক্ষা নিয়েছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা নিয়েছি পূর্বের সবার। ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু, পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছি কারা বলে ইমানদার। ইমানের পরীক্ষা নিয়েছি, কারা ইমানের ভিত্তিতে সত্য বলে আর কারা মিথ্যা বলে। যারা মুখ দিয়ে ইমানদার বলে দাবি করেছে, সত্যবাদী, আমি আল্লাহ পাক পরীক্ষা দিয়ে প্রমাণ করে নিয়েছি তাদেরকে তারা মুমিন ছিল। সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া জান্নাত নাই। পরীক্ষার হাদিসগুলো পড়ে মাঝে মধ্যে অবাক হয়েছে। রাসূল বলেছে যার ঈমান যত শক্ত তার পরীক্ষা তত কঠিন। এটি রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি দরবেশ সাহেব, ওলি সাহেব, মানে এত বড় পরহেজগার আর নাই, বিপক্ষে একটা লোক নাই। আবার হুজুর আমি দেখেন না কি হুজুর, একটা লোক বিপক্ষে নাই, বুঝতে হবে ওই হুজুরের ঈমানই নেই। ঠিক বলেন না কেন? ঈমান থাকলে পরীক্ষা থাকবে। আপনার বাধা নাই, বিপত্তি নাই, আপনাকে নিয়ে টানাটানি নাই, আপনার পরীক্ষা নাই, মানে ঈমানই নাই। ছাত্রই নও তুমি, তোমার কিসের পরীক্ষা? কি বলে ঠিক কিনা? যেই সমস্ত আলেমদের দেখবেন যত জুলুম অত্যাচার, ধরে নেবেন তত বড় মুমিন। আজ যদি দেখেন অত্যাচার নাই, কোরআন থেকে বলছি, আমি চ্যালেঞ্জ করলাম, মিডিয়ায় তো চ্যালেঞ্জ করলাম, পরীক্ষা নাই সে হক্কানি আলেম হতে পারে না। পরীক্ষা ছাড়া কেউ হক্কানি আলেম নয়।
হক্কানি আলেম তারা যাদেরকে পরীক্ষা করা হয়, যাদের উপর জুলুম অত্যাচার হয়, তারা হক্কানি আলেম। যার জুলুম অত্যাচার নাই, তার পরীক্ষা নাই, আলেমে না সেটা। তুমি এত পরহেজগার হইলে পৃথিবীর সব থেকে পরিচ্ছন্ন মানুষটা, পৃথিবীর সব থেকে নির্ভেজাল মানুষ, পৃথিবীর সব থেকে ভদ্র মানুষ, যেই লোকের জীবনে একটা কালিমা লোপন করতে পারে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, সেই লোকটাকে জুলুম অত্যাচার করা হলো। আর শফিউল আজম কি এমন পরহেজগারটা হয়ে গেল? কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা? অবাস্তব কথা বলছি আমি। পরীক্ষা থাকতে হবে মুমিনদের, একটু ঝড় তুফান আসতে হবে। ঝড়ে আপনি দাঁড়ায় আছেন কিনা ইমানের উপর, ইস্তেকামাত আছেন কিনা, এই টেস্টটা কে করতে চায়? ঝড়ে নাই বুঝবেন আল্লাহ বলছে রিজেক্টেড, এর অ্যাডমিট কার্ডে দেওয়া হয়নি, এর কিসের পরীক্ষা? কি বলে ঠিক কিনা? ওকে বলে তুমি পরীক্ষার হলের বাইরে থাকো, তোমার অ্যাডমিট কার্ড নাই, তুমি কেন এখানে? অ্যাডমিট কার্ড যার আছে তার পরীক্ষা আছে। অ্যাডমিট কার্ড হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হলেন আপনারা? আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, বলে গেছেন নাকি? আমি বলি নাই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন পরীক্ষা হবে, তুমি যেহেতু মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাতের আবি হতে চাও, পিতা হতে চাও, এই জন্য পরীক্ষাটাও তোমার জন্য আমি আল্লাহ পাক কঠিন করে দিলাম। তুমি পরীক্ষা দিবে তোমার আপন সন্তানকে কোরবানি করতে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উপযুক্ত পরীক্ষা ছিল সন্তান কোরবানি করা। এই জন্য ইব্রাহিম নবী সন্তানকে কোরবানি করার পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিধানকে রহিত করে দিলেন, যেহেতু ইব্রাহিমের মতো ঈমানদার আর পাওয়া যাবে না, সুতরাং সন্তান কোরবানির পরীক্ষাও আর নেওয়া যাবে না। ঠিক কিনা? এখন এদের পরীক্ষা নিব গরু ছাগল কোরবানিতে। ঈমান গরু ছাগল মার্কা, এই জন্য পরীক্ষা ওই মার্কা। কি বলেন ঠিক কিনা? অবাস্তব বললাম নাকি? আমরা ছোট ঈমানদার, ইব্রাহিম নবীর মতো কি আমাদের ঈমান? এই জন্য পরীক্ষা ছোট। তবে শেষ নবীর উম্মত হওয়ার বরকতে গ্রেস মার্কস দেওয়া হবে। মানে তুমি মোটামুটি একটু লিখছো তো পাস, রাসূলের সৌজন্যে। সুবহানাল্লাহ বলেন। মানে আমরা গরু কোরবানি দিয়েও ওই নাকিটা পাবো আমার রাসূলের সৌজন্যে। সুবহানাল্লাহ বলেন। এটা ইখলাস একনিষ্ঠতা যদি থাকে। না না, অটোপাস তো নেই, গরু কোরবানি করেই তো আপনাকে পাস করতে হচ্ছে। হয়তো আপনার 12 সাবজেক্টে পরীক্ষা, কারো জন্য 6 সাবজেক্টে পরীক্ষা, অটোপাস ইসলামে নাই। হ্যাঁ, গরু কোরবানির একটা পরীক্ষা তো আছেই। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, ওখানে আপনি গোস্ত খাওয়ার জন্য কিনলেন, নাকি আবার আপনি জামাইকে দেখানোর জন্য যে দেখেন তোমার শ্বশুর ৬২,০০০ টাকা দিয়ে একটা গরু কোরবানি দিয়েছে, বুঝেন নাই? মানে বিয়ে গিয়ে বুঝালেন, সেটা একটা পরীক্ষা আছে না নাই? ওখানেও একটা পরীক্ষা আছে। আপনি আপনার বিয়েকে বুঝাচ্ছেন, নতুন বিয়াই যদি দেখে যে আপনি এত বড় চাকরি করেন, যদি ৭২,০০০ টাকার কম কোরবানি হয়েছে, নাক সিটকানি দিবে। আপনি বিয়েকে দেখানোর জন্য কোরবানি করলেন, কবুল হবে? পরীক্ষা আছে না নেই? ওখানে একটা পরীক্ষা আছে ইখলাস। যদি আমরা ছোট পরীক্ষায় পাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর সৌজন্য ওই মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা বলেন, এখন কি সন্তান কোরবানির বিধান আছে? আচ্ছা, এই বিধানটা থাকা ভালো ছিল না না থাকা ভালো হয়েছে? এই যে বলেন না কথা, থাকা ভালো ছিল না না থাকা ভালো হয়েছে? না থাকা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে নাসেক মানসুকটা আল্লাহ পাক কেন করেছে? বান্দাবান্দির কল্যাণে। সুবহানাল্লাহ। বান্দাবান্দির কল্যাণে। পূর্বের যুগে তা হয়েছে, আমরা দেখেছি। এই কিছুদিন আগে একটা তাফসীর শুনলাম না, আল্লাহ তাআলা ওই এক জাতি গোবৎস পূজা করেছিল বনি ইসরাইল। আল্লাহ বলছেন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এক দল আরেক দলকে হত্যা করো। মনে আছে আপনাদের? রেগুলার ছাত্ররা ভালো বুঝে, মাঝে মধ্যে আসলে কম বুঝবেন। এই তাফসীর আমরা এখানে পড়েছি। কি পড়েছি? গোবৎস উপাসনা করার কারণে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বলছে, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, দুনিয়াতে শাস্তিটা নাও। কি শাস্তি? যে তোমরা এক দল আর এক দলকে কি করো? কতল করো। তাহলে পরকালে আযাব কি করব? রহিত করব। আল্লাহ যে বিধান দিলেন, কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ সবই তো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন যে বন্ধ করো, মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আচ্ছা, বন্ধ করাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু প্রথমের বিধান কি ছিল? কতালা এক তুলে একদম মারো। আর পরে যখন মুসা নবী বললেন যে এই নেক্সট জেনারেশন তো থাকছে না, সব শেষ হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা কি করছেন? যে বিধান আল্লাহই দিলেন সেই বিধান আল্লাহ আবার কি করলেন? মুসা আলাইহিস সালামের ওখানে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন আল্লাহর কাছে। কোন সমস্যা? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা বলেন, মুসা দোয়া কবুল হবে না। দোয়া কি হবে না? কবুল হবে না। কেন? তোমার এই মাজলিসে এমন এক ব্যক্তি আছে, এই ব্যক্তি যদি না উঠে দোয়া কবুল। দোয়াটা ছিল বৃষ্টি বর্ষণের দোয়া। বলেন কিসের দোয়া? কিছুক্ষণ পর বৃষ্টি বর্ষা শুরু হলো। মুসা নবী তাকে বলেই দিয়েছে, একজন লোক যদি না ওঠো তাহলে তো এখানে বৃষ্টি হবে না। লোকও ওঠে নাই, বৃষ্টি হয়েছে। মুসা নবী আল্লাহকে, আল্লাহ একটা কথা হইল, আমাকে তুমি অপমান করলে, তুমি বললে যে একজন লোক না উঠলে বৃষ্টি হবে না, আর এখন দেখি কেউ উঠে নাই, বৃষ্টি আবার দিলা। মাঝখানে আমাকে বলার কথাটা বলার কি দরকার ছিল? কি বুঝতেছেন? আল্লাহর বিধানটা চেঞ্জ হয়ে গেছে না? মাঝের ব্যক্তি যিনি অপরাধী, গোপনে আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি তো অপরাধী, আমি যদি উঠি সবাই জানবে যে লোকটা এত খারাপ। আমি তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার বান্দা হিসেবে তুমি আমাকে অপমান করো না। এতগুলো লোকের সামনে আমি ভালো হয়ে গেলাম। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। মুসাকে বলছেন, মুসা বুঝো নাই, এতগুলো লোকের ভিতরে যেই লোকটা উঠে গেলে বৃষ্টি দিতাম, ওই লোকটা আবার ভালো হয়ে গেছে। আবার ওই লোকের জন্য আমি তোমাকে না বলেই বৃষ্টি দিয়েছি। এই বিধান চেঞ্জ, কল্যাণ হলো না অকল্যাণ হলো? আল্লাহ বলছেন, মা নানসাখ মিন আয়াত, এজন্য আমি আমার আয়াত, আমি আমার বিধিবিধানগুলোকে আমি বান্দাবান্দির কল্যাণে এক জায়গায় আর একটা দিতে পারি। কল্যাণকর যেটা বান্দাবান্দির জন্য আমি সেটা করতে পারি। আবার এটি তো গেল পূর্বের যুগের উম্মতদের। বিরক্ত হচ্ছেন না? রাগ করতেছেন না তো? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসেও আমরা দেখেছি কিছু বিধিবিধান রহিত হয়েছে। এই পূর্বের যে নবীগণের আমরা কিছু বিধান দেখলাম, এগুলো তো এখন নাই। কি বলেন, ঠিক কিনা? আগে রোজা ছিল মুহররমে, এখন রোজা কি মাসে? রমাদান মাসে। অনেক বিধিবিধান এরকম পূর্বের নবী এবং আমাদের নবীর মাঝে পার্থক্য। এমনকি আমাদের রাসূল সাল্লামের বিধানের ক্ষেত্রেও প্রথম অবস্থায় ছিল বিধান, স্বামীর মৃত্যুর পর একজন মেয়ের যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে তাকে ইদ্যত পালন করতে হয়। কি বলেন, তাই না? ইদ্যত বুঝেন তো? নির্দিষ্ট একটি সময় অন্য কোন জায়গায় সে বিয়ে করতে পারবে না। এটা পূর্বের যুগে ছিল। পূর্বের যুগে মানে ইসলামের প্রাথমিক যুগে এটি 1 বছরের জন্য ছিল, আর এখন এটা করা হয়েছে 4 মাস 10 দিন, 3 দিন। তো এই যে একটা বিধান পরিবর্তন হয়ে গেল, এটা যৌক্তিক কারণ আছে। তো রসুলের জীবনে এসে দেখা গেছে যে ইসলামের সূচনা লগ্নের বিধান আর পরবর্তী সময়ের বিধানের মধ্যে পার্থক্য ছিল। আগেরটাকে আল্লাহ পাক রহিত করে দিয়ে নতুন একটা বিধান দিয়েছেন। মানুষের কল্যাণে না অকল্যাণে? আপনারা বলেন তো, রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, নামাজ যখন আল্লাহ পাক ফরজ করলেন, কোন দিকে মুখ ফিরে আল্লাহ রসুল নামাজ পড়েছেন? কোন মসজিদের দিকে? মসজিদে আকসার দিকে। 16 থেকে 17 মাস এই দীর্ঘদিন আল্লাহর নবী নামাজ পড়েছেন কোন দিকে মুখ করে? ফিলিস্তিনে মসজিদে আকসার দিকে মুখ করে আল্লাহর নবী নামাজ পড়েছেন। কিন্তু নবীর ভিতরে একটা শখ যে কাবা আল্লাহর ঘর, তাই না? পৃথিবীর প্রথম নির্মিত ঘর কোনটি? কাবা। সেকেন্ড নির্মিত ঘর কোনটি? মসজিদ আকসা। তো মসজিদে আকসার দিকে পূর্বের যুগের সকল নবী রাসূলগণের তীর্থস্থান ছিল মসজিদে আকসা। নবীর একটা ভিতরে ইচ্ছা যে কাবাটাই যদি আমাদের কিবলা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ভিতরেই তাকে পরিবর্তন করে কাবার দিকে করে দিলেন। সুবহানাল্লাহ বলে।
ইহুদিরা বলা শুরু করলো, হে মুহাম্মদ, তোমার আল্লাহ এক এক সময় এক এক কথা বলেন। নাউজুবিল্লাহ। তোমরা এতদিন পর্যন্ত মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়লে, এখন আবার শুরু করেছো কাবার দিকে ফিরে। তোমরা একদিকে তোমরা নামাজ না পড়ে এক এক সময় এক এক দিকে নামাজ পড়ছো, তার মানে এক এক সময় এক এক দিকের বিধান আল্লাহ পাক দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল, আপনি বলুন, তারা যে বলছেন আল্লাহ তাআলার দিকে আপনি নামাজ পড়ছেন মসজিদে আকসা, এটাকে ঘুরে আবার কাবার দিকে, আপনি তাদেরকে বলে দিন তারা উপহাস করছে আল্লাহ কি এখন কাবার দিকে, আল্লাহ কি এক সময় ছিল মসজিদে আকসার দিকে। তাদেরকে জবাব দিন, না না, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, ইস্ট হোক আর ওয়েস্ট হোক, যেই দিকে তুমি যাও সব কিছু তো আল্লাহর জন্য, আর তুমি যেই দিকে মুখ ফিরাও না কেন সব দিকে আল্লাহ পাক রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পূর্ব দিকে আল্লাহ আছেন না নাই? পশ্চিমে আছেন নাই? উত্তরে, দক্ষিণে, উপরে নিচে সব জায়গায় আল্লাহ। সুতরাং তুমি যেদিকেই মুখ করে আল্লাহকে ডাকো আল্লাহ শুনবেন। তবে আমার একটা অর্ডার থাকা দরকার, নিয়ম থাকা দরকার। তো আমি আল্লাহ অর্ডার করলাম, এতদিন 17 মাস বলেছি মসজিদে আকসার দিকে পড়েছ, এখন বললাম কাবার দিকে পড়ো। তুমি যদি মুমিন হও, আমি যদি আবার পূর্ব বলি পড়বা, পশ্চিম বলি পড়বা। কি বলেন, ঠিক কি না? তুমি আমার কথা শোনো কি শোনো না, আমি তো এই টেস্ট করব, এই পরীক্ষা, এই এক্সাম নিব। আপনারা বলেন, মসজিদে আকসায় ওই দিকে ফিরে যদি এখন কেউ নামাজ পড়ে হবে? কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়া নফল না সুন্নত? এই যে বলেন না, নামাজে কতটা ফরজ, তার মধ্যে একটা কিবলার দিকে মুখ করা। ওই দিকে মুখ না করলে এখন নামাজ হবে? কিন্তু ওই 16-17 মাস হয়েছে কি হয়নি? আমি একেবারে শেষের দিকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এখন থেকে নামাজ হবে কাবায়। পূর্বের বিধান ছিল মসজিদে আকসার, পরবর্তীর বিধান আল্লাহ রাব্বুল আলামিন কাবার দিকে করে দিলেন। আল্লাহ তাআলা পূর্বে বিধান দিয়েছিলেন একজন মুমিন যখন যুদ্ধের ময়দানে যাবে, জিহাদের ময়দানে যাবে, তখন হিসাব করবে 1=10। একজন মুমিন যুদ্ধ করতে যখন যাবে তখন হিসাব করে দেখবে কাফেররা যদি 10 জন থাকে, হিসাব করে একজন মুমিন নামবে। আল্লাহ পাক বলেন, একজন মুমিন নামবা, হিসাব করবা 10 জন। যদি 10 গুণ কাফের থাকে আর 10-এর 1 ভাগ যদি মুমিন থাকে, তোমরা জিহাদে নামবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয়ী করে দিব। একজন কাফের আর 10 জন কাফের আর একজন কি? চিন্তা করেছেন? শক্তি দেন কে? ওই যে 313 আর 1000, কি বলেন, ঠিক কি না? 1,03,000। সুবহানাল্লাহ বলে না? এরকম বিশাল ডিফারেন্স। আল্লাহ তাআলা পরবর্তীতে মুমিনদেরকে বললেন আবার বিধান দিয়ে, আগেরটা বাদ, শুরুতে যা ছিল ছিল, এখন 2 জন কাফের 1 জন মুমিন। পূর্বের বিধান রহিত করে নতুন বিধান দিয়েছে মুমিনদের কল্যাণে। মুমিন বেড়ে গেছে, সুতরাং এখন তোমাদের সংখ্যায় বাড়িয়ে তোমাদের জিহাদে নামতে হবে। সুবহানাল্লাহ বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন সাহাবী যদি কোনো গোপন মিটিং করতে চাইতেন, বৈঠক করতে চাইতেন, তাহলে কিছু দান সাদাকা করে বিশ্ব নবীর সাথে গোপন কোন পরামর্শ করতে হতো। সাহাবীরা ইসলামের প্রাথমিক অবস্থায় ছিল। পরবর্তী সময় আল্লাহ তাআলা এই বিধানকে রহিত করেছেন। এভাবে অনেকগুলো বিধিবিধান ইসলামের সূচনায় যা ছিল, পরবর্তী সময়ে এসে তা রহিত করে দেয়া হয়েছে। এটি আমাদের কল্যাণে। উদ্দেশ্য হলো বান্দা বান্দি আমি রব্বুল আলামিনের কথা শুনে কি শুনে না, আমি যা বলবো সেটাতেই সারেন্ডার করা, এটি মুমিনের কাজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 106 নং আয়াতে বলছেন, আল্লাহ যা চান রহিত করেন, যা চান নতুন সংযোজন করেন। আল্লাহর ইচ্ছায় তিনি রহিত করেন, সংযোজনও করেন। ইচ্ছাটা হলো কার? কল্যাণ কার?
মানুষের কল্যাণে এটা রহিত হতে পারে। এ নিয়ে ফুকায়ে কেরামের অনেক বক্তব্য আছে। কোরআনে নাসেখ মানসুখ আছে কিনা, এরকম আয়াত আছে কিনা যা রহিত হয়েছে, এ নিয়ে অনেক বক্তব্য। এটি ফুকায়ে কেরামের ইসলামিক স্কলারদের এটি বিষয়, সুতরাং এটি নিয়ে তারা গবেষণা করবে, ঠিক কিনা? আমরা শুধু জানবো নাসেখ মানসুখ যা কিছু হয়েছে তা কিছু আমাদের কল্যাণে হয়েছে, এগুলোর উপর বিশ্বাস করতে হবে, এগুলো আল্লাহর বাণী, ঠিক কিনা? এরপর আমরা যাই। আল্লাহ তাআলা বলেন আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক নট অফ ইন্টারোগেশন দিয়ে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন আলাম তা'লাম, রাসূল আপনি কি জানেন না, আপনি কি জানেননি, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আলা উপরে কুল্লি শাইইন কাদির, এই পৃথিবীর যত শক্তি আছে সবার উপরে, সব শক্তির আধার একমাত্র ক্ষমতা, একমাত্র শক্তি আমি আল্লাহ পাকের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি তার শক্তি থেকে একটু সাপ্লাই করেন মানুষ পায়, যদি তিনি কেড়ে নেন মানুষ হারায়। কি বিশ্বাস হয় না? আপনারা ভাবতেছেন শক্তি তো আমারই, একদিন শুধু 8-10 বার টয়লেটে যাবেন আর আসবেন, কথা বলেন না কেন? কত শক্তি শেষ। আসলে পৃথিবীতে কারো শক্তি আছে? কারো শক্তি নাই। দেখছেন শক্তি কার? আল্লাহ তাআলার শক্তি, কারো শক্তি নাই। শক্তি বলতে আল্লাহ। আমরা বলি জনগণই সকল ক্ষমতার উৎস। গোটা পৃথিবীর সব জনগণ করোনার মোকাবেলা করতে পারে না, কিসের উৎস? কথা বলেন না কেন আপনারা? গোটা পৃথিবীতে 750 কোটি মানুষ, ক্ষমতার উৎস হলো করোনার কাছে ক্ষমতা নাই, কিসের তোমার জনগণ ক্ষমতা? অবস্থা বলছে নাকি? প্রমাণ তো হলো যে জনগণ ক্ষমতার উৎস, কথাটা ভুল, ভুয়া। ক্ষমতার উৎস আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা ক্ষমতার উৎস। আমি তো অবাস্তব বলছি না, একেবারে চরম বাস্তব। জনগণই যদি ক্ষমতার উৎস হবে, কই করোনার সময় কই ক্ষমতা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আসলেই ক্ষমতার উৎস কে? তিনি যদি একটু ক্ষমতা আমাদেরকে দেন আমরা পাই, যদি কেড়ে নেন ক্ষমতার উৎস যদি মানুষই হবে, তাহলে সব মানুষ মিলে মনে করবে যে আমি অমুককে বাঁচায় রাখি, কোনোদিন মরবে না। যুগে যুগে কত নেতা গেছে, জনগণ খুব ভালোবেসেছে। আচ্ছা ধরুন না আমার রসুলকে ভালোবাসেন নাই, যদি সাহাবায়ে কেরাম ক্ষমতার উৎস হইতো রসুলকে মরতে দিতে? কথা বলেন না, মরতে দিতে রসুলকে? কখনোই না, প্রশ্নই আসে না। ক্ষমতা তো ওমরদের হাতে দেওয়া হয়নি, আবু বকর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে দেওয়া হয়নি, ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ মনে করেছেন রসুলের মতো পৃথিবীর মহান ব্যক্তিত্বকে আল্লাহ পাক নিয়েছেন। আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু, জনগণ চাইলেই কি তাকে আটকানো গেছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের রংপুরের এরশাদ চাচা কোথায় পড়ে আছে দেখেন, রংপুরে যান না একদিন। ক্ষমতার উৎস কাকে বলে? আমি তো দ্ব্যর্থহীন বক্তব্য দিয়েছি আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেব মারা যাওয়ার পর রংপুরে, যে যারা ক্ষমতার উৎস বলেন দেখেন 9 বছরের প্রেসিডেন্ট 3.5 হাত জায়গা দিয়েছেন, কিসের ক্ষমতার উৎস? অবাস্তব বলছি নাকি বলেন? ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। এ কথা যদি না মানেন, বেঠিকও বলেন, আমাকে ঠিক বলতে হবে, আমি কি আর কাফের হতে পারবো? বেঠিক বললে তো আপনার ঈমান নেই, সব আয়াতগুলোকে আপনি অস্বীকার করছেন। কেউ যদি বলে যে আল্লাহ ক্ষমতার উৎস নয়, সে মুমিন। কথা বলছেন না কেন আপনারা? কাফের। আল্লাহ বলছেন ক্ষমতার উৎস কে? এই জন্য কেন ক্ষমতার উৎস তার যৌক্তিকতা আছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার এই আয়াতটা বলে কিন্তু শেষ করব। 107 নং আয়াতে বলছেন কেন ক্ষমতার উৎস, একটু চিন্তা করলেই হয়। আল্লাহ বলেন আলাম তাআলাম, তুমি কি জানো না? রাসূলকে বলেছেন, আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক। আওয়াজ দিয়ে বলেন তো কে? আসমানকে টিকে রেখেছেন কে?
আসমানকে সুন্দর করে নান্দনিক বিস্ময়কর তারকা মণ্ডলী দ্বারা সাজিয়েছেন কে? এই আকাশে সুন্দর করে লক্ষ কোটি তারকার ভিতরে একটি চাঁদকে আল্লাহ পাক সুন্দর করে দাঁড় করিয়ে দিয়ে পূর্ণিমার চাঁদে গোটা পৃথিবীকে অত্যন্ত নান্দনিক করে দেন কে? আবার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আবার আকাশের ক্ষতিকর যে জিনিসগুলো রয়েছে, সূর্য একটা ক্ষতিকর জিনিস, সূর্য চাপ দিচ্ছে, কখন এই পৃথিবীতে আঘাত করে পৃথিবীকে ধ্বংস করে দেয়া যায়। সূর্য তো সত্যি পতিত হবে একদিন, চন্দ্র পতিত হবে, আকাশ ভেঙে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রকম্পিত হবে সব ভেঙে চুরমার হয়ে যাবে, সব কিছু পড়ে যাবে। ইদাস সামাউ শাক্কাত, আকাশটাও সেই দিন ফেটে যাবে, সব চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে। সূর্যকে কক্ষপথে পরিচালিত করেন আল্লাহ, চন্দ্রকে কক্ষপথে পরিচালিত করেন আল্লাহ। এমনকি বিজ্ঞান বলছে পৃথিবী চলে কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, এই পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথেই পরিচালিত হচ্ছে, সব নির্দিষ্ট কক্ষপথেই চলে। আল্লাহ পাক বলেন ক্ষমতার উৎস যদি জনগণ হতো তাহলে চন্দ্র সূর্যকে চালাতে পারতো। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক যেহেতু আমি আল্লাহ, সুতরাং আমি হলাম ক্ষমতার উৎস। বলেন সুবহানাল্লাহ। এই যে সূর্য গ্রহণ আর চন্দ্র গ্রহণ হয় না, আপনারা শুনেন না, এই যে কয়েকদিন আগে বুঝি হলো সূর্য গ্রহণ আর চন্দ্র গ্রহণ কি? সহজ ভাষায় বললে বুঝবেন। একটা রোড, হাইওয়ে রোড কটা? একটা। ঘুম ধরছে আপনাদের? এইটা বলে শেষ করব। একটা রাস্তায় ধরেন একটা কোচ, নাইট কোচ যাচ্ছে, একটা প্রাইভেট কার যাচ্ছে, মাঝে একটা বাইক মোটরসাইকেল। তো মোটরসাইকেলটা মাঝে, কোচটা পিছনে, সামনে একটা ট্রাক বা একটা প্রাইভেট কার আছে। এখন এই সময় তিনটা গাড়ি ধরেন 150 মাইল স্পিডে চলছে। এই মাঝে যে মোটরসাইকেলটা আছে যদি এই 150 মাইল থেকে স্লো করে 100-তে আসে, কি হবে? মোটরসাইকেলের অস্তিত্ব থাকবে, পিছনে কি আছে? কোচ আছে। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ হলো যদি কখনো পৃথিবী চন্দ্র মাঝে গিয়ে যদি সূর্য ঢুকে যায়, এটাকে আমরা সূর্যগ্রহণ বলি। আর পৃথিবী আর চন্দ্র, পৃথিবী আর সূর্য এর মাঝে যদি চন্দ্র ঢুকে যায়, আমরা এটাকে চন্দ্রগ্রহণ বলি। এগুলো আলাদা আলাদা রোড আছে, কোচ চলার জন্য আলাদা হাইওয়ে আছে, আবার প্রাইভেট কার চলার জন্য আলাদা রাস্তা আছে, মোটরসাইকেল চলার জন্য আলাদা রাস্তা আছে। আল্লাহ পাক চাঁদকে বলছে তুই তোর রাস্তায় চলবি, সূর্যকে বলছে তুই তোর রাস্তায় চলবি, পৃথিবীকেও বলছেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, তোর রাস্তায় চলবি। কিন্তু চলতে চলতে হঠাৎ করে তিনটে একই রাস্তায় ওঠে। চিন্তা করেছেন কোনোদিন? আমি অবাক হই, আমি একেবারে আশ্চর্য হই এই জায়গায় এসে। ওই সময় যখন স্যাটেলাইট ছিল না, যখন চন্দ্র নিয়ে গবেষণার সুযোগ ছিল না, যখন নীল আর্মস্ট্রংরা চাঁদ জয় করে নাই, যখন মঙ্গল গ্রহের গবেষক ছিল না, যখন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশ ভ্রমণ করত না, যখন স্পুটনিক রকেট দিয়ে 1962 সালে পৃথিবী ভ্রমণ হয়নি, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ চন্দ্রগ্রহণ হলে মসজিদে গিয়ে নামাজ শুরু করতেন। সুবহানাল্লাহ বললেন না? খুবই কৃপণতা করলেন আপনারা, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কেমনে জানতেন যে চাঁদ অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা? সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল কেমনে জানতেন যে সূর্য এখন দুর্ঘটনায় পতিত হতে পারে, চন্দ্র সূর্য যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাসূল সাহাবীদেরকে বলতেন দৌড়াও, চন্দ্রগ্রহণ চলছে, নামাজে দাঁড়াও, বিপদ আসছে। যদি চন্দ্র সূর্য তার কক্ষপথে আবার ফিরে না যায়, বড় দুর্ঘটনা ঘটবে, চলো না আমরা নামাজে যাই। আজকে এসে আমাদেরকে মিডিয়ার যুগে বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ। রাসূল আগেই জানতেন। কত বড় বৈজ্ঞানিক রাসূল ছিলেন আমাদের রাসূল। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন ক্ষমতার উৎস যদি জনগণই হয়, যেদিন অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হবে একদিন, ওইটাই কিয়ামত। যেদিন অ্যাক্সিডেন্ট হবে, সূর্য যাওয়ার কথা রংপুর, হঠাৎ করে সেই সূর্য এখন যাচ্ছে কাউনিয়া, কি বুঝতেছেন না? এখন মাঝে মোটরসাইকেল তিনটে গাড়ি যাবে হলো রংপুর, সূর্য যদি ঘোরে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। সূর্য উদিত হবে কোন দিকে? কক্ষপথ পরিবর্তন করবে না? পরিবর্তন করলেই তো দুর্ঘটনা, আর দুর্ঘটনা ঘটলেই তো সব শেষ। আর এই সব কিছুকে আল্লাহ বলছেন এই
এই সূর্যকে আমি চালাই 9,30,00,000 মাইল দূরে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ দুনিয়া এই পৃথিবী একখানে করলে যা হয় সূর্যটাই তাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন তোমরা বলো তোমরা ক্ষমতার উৎস, এ কথা বলো না। দেখো নাসেক মানসুক আমি করেছি, কারণটা হলো ক্ষমতা আমার, শুধু এই বিধিবিধান পরিবর্তন করলাম এই জন্য ক্ষমতা না, আমি আসমান জমিন চালাই এই ক্ষমতা যেহেতু আমার, সুতরাং বিধান পরিবর্তন তো কোনো বিষয় না। সুবহানাল্লাহ বলেন। ওমা লাকুম মিন দুনিল্লাহ, আর তোমাদের জন্য নেই আল্লাহ ব্যতীত কি নেই? ওলি। বলেন সবাই কি? আল্লাহ ব্যতীত আমাদের জন্য কি নাই? ওলি নাই। একটু বলেন তো আরবিতে বলেন না, কি নাই? সবাই বলেন কি নাই? ওলি নাই। ওলি নাই। আচ্ছা, আল্লাহ ব্যতীত ওলি নাই অর্থটা হচ্ছে আমাদের একমাত্র ওলি কে? আল্লাহ। আপনি মানুষকে ওলি বলতে পারবেন, আমি একেবারে এই ব্যাপারে খুব হার্ড না, ওলামায়ে কেরাম অনেকেই খুব হার্ড। ওলি শব্দের অনেকগুলো অর্থ। ওলি মানে কখনো অভিভাবক হয়, ওলি মানে কখনো বন্ধু হয়। তা আমরা আমাদের পিতামাতাকেও অনেক সময় অভিভাবক বলি না বাংলায়? এরকম শব্দ চয়নে হলে মানুষকে এরকম, যদি আপনি এরকম অর্থ মনে করেন তাহলে মানুষকে ওলি বলা যায়। জি জি। তো মূলত মূল অভিভাবক আমাদের আল্লাহ তাআলা। মূল অভিভাবক কে? মূল বন্ধু কি আমাদের? ওয়ালা নাসির। আর মূল সাহায্যকারীতা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আসলে মুমিনদের অভিভাবক, মুমিনদের সাহায্যকারী আল্লাহ। মুমিনদের কোন অভিভাবক পৃথিবীতে থাকলো কি থাকলো না, সাহায্যকারী থাকলো কি থাকলো না, এটা দেখবার ব্যাপার না। একমাত্র সাহায্যকারী, একমাত্র ওলি মুমিনদের জন্য আল্লাহ তাআলা।